ইহুদিরা আল্লাহ তাআলার বাণীকে পরিবর্তন করে দেয় এ সম্পর্কে আলোচনা করব। ইহুদিরা তারা আল্লাহ তাআলার যে বিধিবিধান ছিল বা যে সমস্ত আয়াত তিনি নাজিল করেছেন, বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে যে সমস্ত নবীরা আসছেন, ইহুদিরা বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার উপরে যে তাওরাত নাজিল হয়েছে এর মধ্যে বেশিরভাগই এই বাণীগুলো তারা নিজেরা পরিবর্তন করে দিয়েছেন নিজেদের সুবিধার জন্য। আর তারা যখন এগুলা পরিবর্তন করে এরকমভাবে এত সুন্দর করে টানি সুন্দর করে পড়ে সাধারণ মানুষ তখন মনে হয় এটা কিতাবের অংশ। আসলে মূলত এটা কিতাব না। তারা সাধারণ মানুষদেরকে ধোঁকায় ফালানোর জন্য, তাদের সাথে প্রতারণা করার জন্য তারা এইভাবেই কিতাব তেলাওয়াত করত। এইভাবে তারা বিভিন্ন বাণীকে, আল্লাহ তাআলার বিভিন্ন বাণীকে এইভাবে তারা পরিবর্তন করে দিয়েছে। আর পরিবর্তন করে যখন তেলাওয়াত করতো এরকমভাবে তেলাওয়াত করতো যাতে সাধারণ মানুষ বুঝে এটা আল্লাহ তাআলার বাণী, এটা কিতাবের একটা অংশ। অথচ কিতাবের মধ্যে এই সমস্ত কোনো কথাই থাকতো না, এই সমস্ত কোনো বাণী ওই কিতাবের মধ্যে থাকতো না। তো তাদের এই সমস্ত কর্মকাণ্ডের প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা, ওয়া ইন্না মিনহুম, আর অবশ্যই তাদের মধ্যে লাফারিকান, এমন একটা দল আছে, অবশ্যই একটা দল আছে, ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, তারা যখন কিতাব পড়ে তখন তাদের জিহ্বাকে তারা খুবই বাঁকা করে, মানে এরকমভাবে তেলাওয়াত করে, এরকমভাবে তারা ওই কিতাবটা পড়ে সাধারণ মানুষে তখন মনে করে এটা মনে হয় কিতাবের অংশ। এই কথাটাই আল্লাহ আবার পরে বলতেছে, লিতাহসাবুহু মিনাল কিতাব, সাধারণ মানুষে তখন মনে করে যে এটা কিতাবের একটা অংশ। মানে ইহুদিরা আল্লাহ তাআলার বাণীকে পরিবর্তন করে এরকমভাবে তেলাওয়াত করত, এরকমভাবে পড়ত, সাধারণ মানুষ এটা শুনে তারা মনে করত যে এটা কিতাবের অংশ। ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ আল্লাহ তাআলা বলছে এটা কোনো কিতাবের অংশ নয়। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা আরও বলে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, আর তারা আরও আল্লাহ তাআলার সম্পর্কে আরও মিথ্যা বলে, মিথ্যা আরোপ করে। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা এই ব্যাপারে অবগত। এর মানে হচ্ছে তারা জানি শুনি বুঝি শুনিয়ে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব, এই আয়াত তারা এরকমের বলতো, অথচ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়। এই কারণে তারা জানি শুনি বুঝিয়ে নিজেরাদের মন গড়া বানায় এগুলা বলতেছে, এ জানি বুঝিয়ে তারা আল্লাহ তাআলার সম্পর্কে এভাবে মিথ্যা আরোপ করতো। তো যার কারণে আল্লাহ তাআলা এই ইহুদি এই সম্প্রদায়দের তাদের স্বরূপ তুলে ধরে বলতেছেন, এদের মধ্যে এরকমের একটা দল আছে যারা আল্লাহ তাআলার কিতাবকে এরকমভাবে জিহ্বাকে বাঁকা করে পড়ে, সাধারণ মানুষের শুনে মনে করে এটা কিতাবের অংশ, অথচ এটা কিতাবের কোনো অংশই নয়। তারা যাতে মানুষের ভিতরে বিশ্বাস আসে তার কারণে তারা বলতো যে এটা কি আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে, অথচ এটা কোনো কিতাবের মধ্যে এরকমের কোনো বাণী কোনো কথাই থাকতো না। মোট কথা হেরা জানি শুনি বুঝিয়ে এরকমের মিথ্যা আরোপ আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার সম্পর্কে করত।